তোমার বোন হয়েছে না ভাই হয়েছে বললে না? ভাই হয়েছে। তুমি তো বোন চাইছিলে। বোন হয়নি। বাড়ির গিন্নিরা যদি একটু সামনে চলে আর একটু ভালো থাকে, তাই তো? কি আর বাঁচাও, খাই আর কি মারছো কেন তুমি? তোমার নাম কি? রিবানা পাই। হ্যাঁ রিবানা পাই। এখানেই হচ্ছে নদীর জল চলে এসছে। তখন কোথায় রান্না করেন? ওখানে রান্না করি। মাগি, মাগি শব্দটা কিন্তু মেয়েদেরকে বলা হয়। উঠানের লেভেলে কিন্তু জোয়ারে জল চলে এসছে, তার পাশে এরকমই লঞ্চ বা ভটভটি যাচ্ছে, অসাধারণ লাগছে। কিন্তু এই দিদির সাথে কথা বলছিলাম, এ তখন পেটে ছিল। এই স্রোতের মধ্যে কিন্তু সাঁতার ফাটা কেটে নাকি ওদিকে চলে যায়। বাপরে বাপ, কি সাহস এতে। এটা একরকম এই কালার, ওটা একরকম কালার কেন? রসগোল্লা, এটা আপনার দানাদার, এটা ছাঁকা হবে। এখানে সিঙ্গারা, লেচি কাটা আছে। পয়সা নিন, অসুবিধা নেই। ঠিক আছে, উনি আমাকে বলছেন যে আমাকে পয়সা দিতে হবে না। অ্যাকচুয়ালি আমি ফ্রিতে খাবো বলে কিন্তু ওনাদের কারখানাতে ঢুকিনি। এই প্রথমবার এই নদীতে এতটা উঁচু হয়ে জল দেখতে পাচ্ছি। তরমুজ কত করে এখন কেজি? 25 টাকা কেজি। তোমার নাম কি? এদিকে তাকাও। আচ্ছা, স্কুলে যাওনি কেন? কেন কেন যাওনি কেন? পেট ব্যথা করছিল? এই ঘুরতে এসছো? গায়ে কাদা কেন? ঘুরছিল নদীতে। আচ্ছা আচ্ছা, ঘুরছিল মানে কুস্তি করছিল। এখানে কি রান্না হচ্ছে দিদি? আচ্ছা আচ্ছা, ডাল, বেগুন ভাজা। তুমি কোন ক্লাস? ওয়ানে। তুমি কোন ক্লাস? দাঁতের কি অবস্থা? 13 জনকে একটা করে দাও। আচ্ছা, রান্না বান্না কি হচ্ছে? রান্না ডাল হচ্ছে। ডাল আর কি? ডাল আর কিছুই না। আগে পড়তে সেটা বেশি কষ্ট ছিল না, জোগাড়ের কাজ করতে বেশি কষ্ট লাগছে? জোরে কাজ করতে বেশি কষ্ট। গুড মর্নিং, আপনাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজ আমার গন্তব্য চুনাখালী। চুনাখালীর শম্ভুনগর বলে একটি জায়গা আছে বা গ্রাম আছে সেখানে। তো আজ অনেক বেলাতে বেরোলাম। অ্যাকচুয়ালি গতকাল রাতে ঠিকঠাক ঘুম হয়নি। 2:45-র সময় শুয়েছিলাম আর 5:30টার সময় উঠেছি আর কি, 5:30টার সময়। তো তারপর থেকে বেরোতে বেরোতে বাড়ির কিছু কাজকর্ম ছিল, সেইগুলো সারতে সারতে অনেক দেরি হয়ে গেছে। তো এখন 9:45 বাজে। এখন বাজে এখন 9:45 না, এখন বাজে 9:45। 9:42 হয়েছে। আর এখান থেকে বাসে করে যাব চুনাখালী। প্রচুর ভিড় এই সময়টাতে। এখন প্রচুর অফিস কাছারির লোকজন, প্রচুর ভিড়। কিন্তু যেই ট্রেনে এলাম আমার সামনেও দেখতে পাচ্ছি প্রচুর প্যাসেঞ্জার আছে, মানে প্রচুর মানুষজন। তরমুজ এসছে সবে সবে। এখন তরমুজের দাম নিশ্চয়ই অনেকটা বেশি হবে। এখানে কেটিএম বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি, বেশ বাচ্চাদের কেটিএম, বেশ ভালো দেখতে লাগলো কিন্তু। তো এখানে প্রচুর ফলের দোকান কিন্তু সামনেই, আমার বাঁ দিকে, ইভেন আমার ডান দিকে। আর এখন আপেলের দাম অনেক, 200 টাকা করে বললেন এখন? 200 টাকা, 180 টাকা। আচ্ছা, এদিকে 200 টাকা, এদিকে আছে 180 টাকা। 10-15 দিন আগে এই আপেলগুলো 120-150 টাকার মধ্যে ছিল, এখন 200 টাকা হয়ে গেছে। আর আমি যে বাসে যাব, বাস কোথায়? এখানে নেই। আর এখানে মানুষ দেখো সকালে। আর আজকে যাই না বাসে সিট পাবো কি না, কেন প্রচুর মানুষ আমার আগে বেরিয়ে গেল এই আপেল কেনার চক্করে। আর আমাকে এক দাদা কমেন্ট করে জানিয়েছিলেন যে এদিকে বাসে করে জার্নি করা খুব অস্বস্তিকর ব্যাপার বা সময় বেশি লাগে। উনি বলছিলেন যে অটো কিংবা ম্যাজিক ভ্যান যেগুলো আছে সেগুলোতে জার্নি করলে অনেক সুবিধা হয়। তো আমি যেহেতু এতদিন ধরে এই সুন্দরবন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি, আমার অভিজ্ঞতায় কিন্তু ঠিক বিপরীত। যদি বাসের কোনো অপশান থেকে থাকে, বাসটাকে বেশি করে প্রেফার করো, মানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাসকে দিও। তার কারণ হচ্ছে অটো বা ম্যাজিক ভ্যানে কিন্তু প্রপারলি বসা যায় না, একজনের কোলের ওপরে আরেকজনকে উঠে বসতে হয়, তো খুব চাপের কিন্তু। ওই তো চুনাখালী, এই হচ্ছে চুনাখালী বাস। তো আজকের আমি পেছনে বসছি, সামনে জায়গা নেই, সামনে প্রচুর লোকজন দেখতে পাচ্ছি। আমাদের বাস ছেড়ে দিল বাস স্ট্যান্ড থেকে। এখন সময় হচ্ছে 9:55। আর আমি একেবারে বাসের ঠিক পেছনটাতে বসেছি। আর এখানে বসে বেশি বকবক করা যাবে না, এখানে প্রচুর জার্কিং হয়, বসতে অসুবিধা হয়। আর একটা বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে বাসে সাউন্ড সিস্টেম আছে। আমি এখানে দেখতে পাচ্ছি আমার পেছনে, এদিকে ইভেন আমার সামনে ওদিকেও একটা সাউন্ড সিস্টেম, মানে স্পিকার দেখতে পাচ্ছি। আর অনেক লাউড গান বাজাচ্ছেন যিনি ড্রাইভার দাদা আছেন। তো কপিরাইটের ইস্যু একটা থাকবে, যার জন্য বেশি কথা বলতে পারবো না, নেমেই আপনাদের সাথে কথা বলছি। আর আজকের স্যাটারডে,
তো যার জন্য আজকে বাসে কিন্তু ওইভাবে ভিড়টা দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা সিটে কিন্তু প্যাসেঞ্জার আছে, বাট নর্মালি দেখি প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে যান, তেমন কোনো প্যাসেঞ্জারকে বা মানুষকে আজকে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখন প্রায় 10টা বাজতে যায়, নেমেই কথা বলছি, সঙ্গে থাকবে। পঞ্চান্ন মিনিট সময় নিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। পেছনেই হচ্ছে চুনাখালীর বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, বিভিন্ন ধরনের স্ট্যান্ড আর কি। আর সামনেই এই জায়গাটা, সামনেই হচ্ছে নদী, আর নদীর থেকে এরকম একটা খাঁড়ি টাইপের ঢুকে গেছে, খাল আর কি, ভেতরে এদিকে ঢুকে গেছে। আর এখন দেখতে পাচ্ছি বেশ জল ভরপুর এই নদীতে। আমি যতবার এসেছি মানে একবারে তলানিতে ছিল, বাট আজকে দেখতে পাচ্ছি জলটা একেবারে ভরপুর জল। বাজারের ঠিক মুখেই এখানে একটা মিষ্টির দোকান দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো একটা মিষ্টির দোকান। তো এখানে মিষ্টির সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি পেটাই পাওয়াটাও আছে। তো ভাবলাম এখান থেকে একটু পেটাই পাওয়াটা খেয়ে নিই, আর তার সাথে এখানে ঘুগনি বা আলু টাইপের কিছু আছে, আলুর তরকারি। এখানে দেখতে পাচ্ছি এখানে আলুর তরকারি আছে, বেশ ভালো। আর এনাদের যে কারখানা যেখানে মিষ্টি তৈরি হয় সেটা হচ্ছে এখানে বেশ বড় সড়ো একটা কারখানা দেখতে পাচ্ছি। এখানে দেখো বেশ টাটকা টাটকা গজা বিক্রি করছেন, বেশ বড় বড় সাইজের। এখানে বেশ বড় কড়াই একটা, যেখানে এটা তেল না রস, এই তেলে কি কি ভাজেন? আচ্ছা, এই খাস্তা গজাটা ভেজেছেন তেলে, এরপরে রসের মধ্যে চুবিয়ে দেয়, রসে দেওয়া আছে দেখুন। আচ্ছা আচ্ছা, এটা জাস্ট এখান থেকে তুলেছেন, ভেজেছেন, আর তার সাথে সাথে এখানে এই রসের মধ্যে চুবিয়েছেন, এরপরে এটাকে নিয়ে যাবেন ওনাদের কাউন্টারে। তো এখানে বেশ বিশাল বড় একটা রান্নাঘর, মিষ্টি আছে, এখানে রসগোল্লা আছে বিভিন্ন। আচ্ছা, এটা এক রকমের কালার, ওটা এরকম কালার কেন? এটা রসগোল্লা, এটা আপনার দানাদার, এটা ছাঁকা হবে আপনার। আচ্ছা, এটা দানাদার, শুকনো এটা পরে দানা। আচ্ছা, এটা শুকনো ড্রাই থাকে, আর রসগোল্লাটা রস সমেত থাকে। আচ্ছা আচ্ছা, এখানে আবার বোঁদেও আছে দেখতে পাচ্ছি। এগুলো কি সব এখনই তৈরি হয়েছে? তোমরা যারা এদিক থেকে ক্রস করো, মানে চুনাখালীর ঘাটে যাও, এখান থেকে যাওয়ার পথে দাদাদের এই সময়টাতে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিস। এখানে সিঙ্গারা নাকি? এখানে সিঙ্গারা লেচি কাটা আছে, এক দাদাকে কাকুকে দেখছি, উনি বেলছেন, আর এক কাকুকে দেখছি পুর, এগুলোকে পুর বলে তো, সিঙ্গারার পুর, সেগুলো করছেন আর কি। তো এই হচ্ছে এখানকার। আপনাদের এখানে সিঙ্গারা ক টাকা করে নেয় পিস? 5 টাকা পিস, অনেক কম দাম। অন্যান্য জায়গায় দেখি 8 টাকা 10 টাকার মতন নয় আর কি। তো এখানে 5 টাকা করে সিঙ্গারা এখন পাওয়া যাচ্ছে। যাই হোক, ওভারঅল ভালো লাগলো, কিন্তু বিশাল বড় কিন্তু এনাদের যে কারখানা আছে। আমরা তো এটাকে কারখানা বলে জানি। দইটা কি দই আছে এগুলো? মিষ্টি দই। আচ্ছা, এখানে মিষ্টি দই আছে। এটা কি কখন দিয়ে? এটা এখন দিলেন? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, একটু পরে বেরোবে। কতক্ষণ লাগে? ঘন্টাখানেক পরে বেরোবে। ঘন্টাখানেক হয়ে যায়? আচ্ছা, আমি তো জানি সারা রাত রাখতে হয়। না, রাখা হয়েছে, এখন বের করা হয়নি, বের করা হবে। না, আপনি এখন তো ঢেলেছেন ঘরের মধ্যে। রাত 12টা 1টার সময় পাতা হয়েছে আপনার। আচ্ছা, রাত 12টার সময়। আর এই যে খুন তোলা হবে। আচ্ছা আচ্ছা, আমি সেটাই জানতাম যে দই সারা রাত ধরে আর কি পাতা হয়, তারপরে সকালের দিকে বের করা হয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমাকে একটু দিন। আর এখানে বেশ ঠোঙাতে করে আমাকে পেটাই পাউডার দিয়েছেন, আর প্লেট, ছোটো প্লেট আছে, যেটা তরকারি আর কি। খেয়ে দিয়ে তারপর বেরোচ্ছি, সঙ্গে থাকুন। পাউডার খাওয়া হয়ে গেল, সাথে ছানা মাখা, সেটাও অল্প একটু খেলাম, কতটা দিতে যাই না। বুঝলি দাদা, কত আমার? আপনার দিতে হবে না 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 না, আপনি না না, এটা কেন করবেন? ঠিক আছে। উনি আমাকে বলছেন যে আমাকে পয়সা দিতে হবে না, বুঝতে পারছি না কেন বলছেন। কাকু কত দিতে হবে বলুন, আমি পয়সা নিই, অসুবিধা নেই। ঠিক আছে, রাখুন। আপনার নামটা কি? এটা বনদেবী মিষ্টান্ন ভান্ডার। আপনার নাম কি? আমার নাম চন্দ্রমণি সাউ। চন্দ্রমণি সাউ। চন্দ্রমণি সাউ, আচ্ছা। অনেক ধন্যবাদ কাকু। তো এই কাকুর নাম হচ্ছে চন্দ্রমণি সাউ, আমার থেকে টাকা নিলেন না। আর ওনাদের যে দোকান, সেই দোকানের নাম হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি চন্দ্রমণি সুইটস, বনদেবী মিষ্টান্ন ভান্ডার। তো যাই হোক,
এনাদের এখানে কিন্তু বেশ টাটকা মিষ্টি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমি ফ্রিতে খাবো বলে কিন্তু ওনাদের কারখানাতে ঢুকিনি, বা ওনারাও আমাকে বলেননি। আমার নর্মালি অ্যাজ ইউজুয়াল যেমন আমি করে থাকি তেমনই ঢুকে গেছিলাম। তো যাই হোক, কী বুঝলেন যাই না, আমি দিচ্ছিলাম, অনেক রিকোয়েস্ট করলাম, তারপরে ওনারা টাকা নিলেন না। এই যে আমার হাতে টাকা আছে। যাই হোক, এনিওয়েজ এটা একটা ভালো লাগা কাজ করে যখন কেউ আমাকে এই ধরনের কী বলে এগুলোকে অতিথি সৎকার যেটাকে বলে সেটা করে, বেশ ভালো লাগে। কিন্তু যাই হোক, যদিও ফ্রিতে পাচ্ছি বলে ভালো লাগছে এমনটা না। কিন্তু চুনাখালীর যে বাজার, বাজারের শুরুতেই ওরকম মিষ্টি দোকান দেখলাম, এদিকে বেশ কিছু ফলের দোকান দেখতে পাচ্ছি আমার বাঁ দিকে, আমার এই ডান দিকে, ইভেন আমার এই সামনে। আর এখন তরমুজ এসছে বেশ, এখনকার সিজনের নতুন সিজনের ফল। এই তরমুজ কত করে এখন কেজি? 25 টাকা কেজি এখন 25 টাকা কেজি। আর এটা কম না বেশি? এখন মিডল দাম, আরো বাড়বে কি? না হ্যাঁ 2-5 টাকা বাড়তে পারে। না 50-60 টাকা কেজি হয় এরকম? না, এটা কখন হয় না? খুব হার্ডলি 30 টাকা। 30 টাকা? 30 টাকা বেশি হয় না? না, আমাদের আচ্ছা, মহারাষ্ট্র থেকে আসছে তরমুজটা। এটা কোথা থেকে এসছে? মহারাষ্ট্র থেকে। আচ্ছা আচ্ছা। এখন মহারাষ্ট্রের তরমুজ এখানে বিক্রি হচ্ছে। কোথা থেকে কোথায় এসে বিক্রি হচ্ছে দেখো। আর 25 টাকা কেজি, আমার মনে হচ্ছে কম দাম। 25 টাকা মানে অনেকটাই কম দাম। যাই হোক, এই হচ্ছে বাজার, চুনাখালীর বাজারের বাইরের রাস্তাটা। আর মেন যে বাজার সেটা হচ্ছে এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের পেছনেই হচ্ছে মেন বাজার। সবজি, মাছ, মাংস সব কিছুই এর পেছনের বাজার। যাওয়ার জন্য এদিকে একটা রাস্তা আছে, যে দেখতে হচ্ছে গলি, এদিকে আছে, ইভেন পেছনেও 2-3টে রাস্তা আছে এই বাজারে ঢোকার জন্য। আর এখানে একটা বড় সড়ো করে হাট বসে সপ্তাহে একবার, সেটা হচ্ছে বুধবার সামনে। ওই হাটবারে কিন্তু এই সমস্ত যে দোকান দেখতে পাচ্ছি পেছনে আমার বাঁদিকে, সেই সমস্ত দোকান এখানে দেখতে পাচ্ছেন যে সব খালি। কিন্তু এখন এদিকে খালি, এদিকে খালি, ইভেন ওপারে খালি, ওপারেও খালি। এই জায়গাটা তখনই হয় যখনই ওই হাটবার দিনতে, মানে বুধবারে যে হাটবার, সেই হাটবারে কিন্তু এই সমস্ত জায়গাতে প্রচুর দোকান দেখেছি আমি। তোমাদেরকে ভেতরে দেখাই। এই যে সামনে দেখতে পাচ্ছি ওপরে টিনের চালা দিয়ে, বাঁশের যে স্ট্রাকচার তার উপরে টিনের চালা, পুরো লাইন দিয়ে আমার পেছনে এদিকে লাইন দিয়ে কিন্তু এই ধরনের দোকানঘর বানানো। আমার ডান দিক, বাঁ দিক, ওদিকে পেছনে বিভিন্ন দোকানঘর। তো ওই বুধবারে প্রচুর পরিমাণে দোকানদাররা আসেন, তাদের যে সমস্ত নির্ধারিত জায়গা আছে আর কি, সেই সমস্ত জায়গাতে বসে পড়েন আর বিক্রি বাট্টা শুরু করে দেন। আর এদিকে আছে প্লাস এই যে মাঠ, এই মাঠেও ওই দিন দোকান টোকান বসে প্রচুর পরিমাণে। এর আগে কোনো একদিন এসেছিলাম আমি, যদিও সেটা অনেক মাস আগে, সম্ভবত বর্ষার সময়, কেন তখন এই মাঠে পুরো কাদা কাদা হয়েছিল। আর আজকের আমি যাব এই যে ঘাট, চুনাখালী যে ফেরি ঘাট, এখান থেকে ফেরি নেব। ফেরি নিয়ে আমি যাব ওপারে, যে শম্ভুনগর, মানে ওপারের যে জায়গা, সেই জায়গার নাম হচ্ছে শম্ভুনগর। তো তার আগে আমি তোমাদেরকে সামনে একটি জায়গাতে, আমি এর আগে একবার গেছিলাম, বা আমি যখন প্রায় এদিক দিয়ে যাওয়া আসা করি তখন কিন্তু ওই জায়গাটা আমার চোখে পড়ে। তো ভাবলাম আজকেরও তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, মানে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আর আজকের সম্ভবত জোয়ারের জল একবারে টইটম্বুর নদীতে। আজকের এতটা জল দেখতে পাচ্ছি, সম্ভবত এখন কি গনটন বলে আর কি, সেই গন, যার জন্য এতটা ওপরে জল চলে এসছে। এই প্রথমবার এই নদীতে এতটা উঁচু হয়ে জল দেখতে পাচ্ছি, এটা দেখে কিন্তু আরও বেশ ভালো লাগছে। আর আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, পেছনের বাজার, এদিকে চুনাখালীর ফেরিঘাট, তার পাশ দিয়ে এরকমই একটা ঢালাই করা রাস্তা দেখতে পাচ্ছেন। ভাঙাচোরা বলা যায় আর কি, এখানে ভাঙা, ওদিকে ভাঙা, সামনে ভাঙা, তার পাশে এরকম একটা নদী বয়ে চলেছে। ওয়াও, অসাধারণ লাগছে। আর এই বাঁদিকে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ফিশারি। এখানে যে জল, সেই জল কিন্তু এই নদীর জল। আমার পেছনে এদিক থেকেও একটা কালভার্ট করা আছে, ওখান থেকে ওপারে পাস হচ্ছে। ইভেন আমার সামনেও একটা জায়গা আছে কালভার্ট, সেখান থেকে জল যাচ্ছে। আর নদীর মাছ ওই কালভার্ট থেকে ঢোকে, বা এখানে আলাদা করে ছোট ছোট বাগদার যে পোনা, বা আরও যে সমস্ত মাছের পোনা হয়, পার্শে মাছের পোনা, আরও কী মাছ, ভেটকি, সেই সমস্ত পোনা কিন্তু এই ফিশারিতে বা ঘেরিতে ছাড়া হয়। আর সেগুলো বড় হলে এনারা ধরে বিক্রি করেন। প্রচুর টাকা প্রফিট কিন্তু এই সমস্ত ঘেরির ব্যবসা বা মাছের ব্যবসাতে। আর এই যে ঘেরি, সম্ভবত এখানকার যিনি বিধায়ক ছিলেন, ভদ্রলোক মারা গেছেন, নেই, তৃণমূলের বিধায়ক ছিলেন, ওনার ছেলে এই
জায়গার দেখভাল করেন বা উনি মালিক, সেটা আমি এর আগে একবার যখন এসেছিলাম এখানে কথা বলেছিলাম, ওনারাই আমাকে বলেছিলেন। আর কথা বলতে বলতে সেই কালভার্টের সামনে চলে এলাম। জল ঢুকছে, দেখেন কি ফোর্সে জলটা ঢুকছে, নদীর জল। এই যে এপার থেকে জলটা আসছে, আর এখন কিন্তু নদীর যে স্রোত সেটা কিন্তু প্রচুর পরিমাণে স্রোত। যদিও এখানে ব্লক করা আছে, কাঠের পাটাতন দিয়ে কিন্তু ব্লক করা, তারপরেও অল্প অল্প জল ভেতরে ঢুকছে, আর সেই জল এপার থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে জলের কি ফোর্স দেখেন, প্রচুর পরিমাণে জলের ফোর্স। ওয়াও, বেশ ভালো লাগে কিন্তু এই সমস্ত জিনিস দেখতে, আর আশা করি আপনাদেরও ভালো লাগে এই সমস্ত জিনিস দেখতে। এই নদীর জল দেখে আমার একটা কথা মনে পড়ছে মানে গতকাল রাতে দেখছিলাম এক কাকু আমাকে কমেন্ট করেছেন এক ভিডিওর নিচে। তো উনি লিখেছেন, আমরা তোমার নিয়মিত দর্শক, ভালো লাগে তোমার ভিডিও, একটু কি আপনি বা আপনারা বলা যায় না? এটাই কি যাদবপুরের ভাষা? শুনতে দেখতে ভালো লাগে, কিছু ল্যাঙ্গুয়েজ খুব বিশ্রী, যেমন ভরা যৌবন, যুবতী মেয়েদের মতো, এটা কি বলা উচিত? ভেবে দেখবে। ভিডিও বানাচ্ছ, একটু সংযত ল্যাঙ্গুয়েজ কামনা করি, বা এরকম কিছু বলতে চেয়েছেন। আর উনি লিখেছেন যে ওনার 66 বছর বয়স। তো আমি রামগঙ্গা বা পাথর প্রতিমার ওদিকে কোনো এক ঘাটের দাঁড়িয়ে তখন জোয়ার ছিল, জলের টইটম্বুর ছিল ওখানকার নদী বা ওখানকার ঘাট। তো তখন আমি কোনো একটা কথা বলেছিলাম, এই লাইনটাই বলেছিলাম যে এই মুহূর্তের যে নদী বা তার যে জল দেখে মনে হচ্ছে যুবতী মেয়েদের ন্যায় যৌবনে ভরপুর, এরকম কিছু একটা বলেছিলাম। তো সেটাতে ওনার খারাপ লেগেছে। সেটা অনেক পুরনো একটা ভিডিও, প্রায় 7-8 মাস হয়ে গেছে। আমার পাশে একটা নৌকো যাচ্ছে, কোনো ছাউনি টাউনি নেই। এটা সম্ভবত সামনে একটা ঘাট আছে, সেই ঘাট থেকে আসছে এই চুনাখালি বাজারে। তো এর ডিস্টেন্স খুবই কম আর কি, জাস্ট 5 থেকে 7 মিনিট। পেছনে চুনাখালি থেকে সামনেই গাব বেরিয়া যে ঘাট, সেটাই। তো যেটা বলছিলাম, ওই ভরা যৌবন যুবতী মেয়ে বলেছিলাম, তো ওনার সেটা খারাপ লেগেছে। ওনার নাম হচ্ছে অসিত বরণ চক্রবর্তী। তো অসিতবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই ধরনের একটা কমেন্ট করেছেন, একটা সংযোজন করেছেন বা করতে চেয়েছেন। অ্যাকচুয়ালি এই যে শব্দটা বা এই যে লাইনটা আমি নিয়েছি, যে যুবতী মেয়ের ন্যায় ভরা যৌবন, এটা আমার নিজস্ব কথা না বা নিজস্ব কোনো লাইন না। আমি একটা সময় প্রচুর পরিমাণে উপন্যাস পড়তাম। তো আমি একজনের ফ্যান আর কি। তো উনি হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎবাবুর প্রচণ্ড পরিমাণে ফ্যান একটা সময় ছিলাম। তো ওনার এমন কোনো উপন্যাস নেই যেটা আমি পড়িনি, হতে পারে 2-1টা ছাড় গেছে, বাট আমি খুঁজে ওনার উপন্যাসগুলো পড়েছি একটা সময়। তো ওনার কোনো এক উপন্যাসে আমি পড়েছিলাম, উনি গ্রামের এক দিঘিকে ঠিক এইভাবে ব্যাখ্যা করেছিলেন যে দিঘির যে জল টইটুম্বুর জলে ভরা, যুবতী মেয়ের ন্যায় যৌবনা বা এরকম কিছু। তো সেটাই আমার মনে পড়েছিল, তাই আমি বলেছিলাম। তো আমি যদি ভুল বলে থাকি, তখন উনিও তো এত বড় মাপের মানুষ, উনিও কি ভুল বলেছেন? উনি যদি এটা বলতে পারেন, তো আমি বলে কি ভুল করেছি বুঝতে পারছি না। যদিও আমিও একেবারে নাবালক না বা আপনিও নাবালক না, আমরা দুজনেই অ্যাডাল্ট। সে হতে পারে আপনি আমার থেকে অনেকটা বয়সে বড়, অনেকটা সিনিয়র, তারপরেও আপনাকে সম্মান রেখেই বলছি, আপনাকে সম্মান দিয়েই বলছি। আমার মনে হয় না এটা কোনো খারাপ বাজে কথা বা খারাপ এরকম কিছু। এটা আমার ব্যক্তিগত মতামত, সেটা আপনার খারাপ লেগেছে বলে অবশ্যই আপনি আমাকে জানিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ইভেন আমি ওনার উপন্যাসে, শুধু ওনার বলে না, আমি একটা সময় উপন্যাস পাগল ছিলাম। সে শরৎবাবুই হোক বা সমরেশ বাবু হোক বা বুদ্ধদেব বাবু হোক, বুদ্ধদেব গুহর কথা বলছি, বুদ্ধদেব ভট্টাচার্য না। তো এনাদের প্রচুর উপন্যাস আমি পড়েছি। ওনাদের অনেক শব্দ ওনারা ব্যবহার করতেন, লিখতেন। যেমন আমরা ভাতার শব্দটা খুবই অশ্লীল বলে মনে হয়, আমাদের খারাপ লাগে, বাট ওনারা কিন্তু অহরহ গল্পতে উপন্যাসে লিখতেন ভাতার মানে স্বামীকে বলা হয়, স্বামীদেরকে গ্রাম্য ভাষায় ভাতার বলা হয়। ওনাদের অনেক উপন্যাসে গল্পে আমি এই ধরনের শব্দ দেখেছি। ইভেন মাগি শব্দটা কিন্তু মেয়েদেরকে বলা হয়, সেটা আমরা ওইভাবে খারাপভাবে নিই বলে, অশ্লীলভাবে দেখি বলে, বাট মাগি মেয়েদেরকেই বলা হয়। এখন মাগি শব্দটা অনেক খারাপ বা এরকম কিছু আমার মনে হয়। বাট আমি ওনাদের উপন্যাসে ভালো কথার মধ্যে, এমন না যে কোনো বাজে মেয়েদের উদ্দেশ্য করে মাগি
বা ভাতার এই ধরনের শব্দগুলো ব্যবহার করেছেন, এমনটা না। কিন্তু এরা কিন্তু ভালো বা গ্রাম্য ফ্যামিলির আটপৌরে মহিলাদের উদ্দেশ্যেও কিন্তু আমি এরকম মাগি বা ভাতার তাদেরকে বলতে শুনেছি বা পড়েছি। যা হোক, এটা গেল ওই আপনার ভাষা সম্পর্কে। আর আপনি বলছেন যে তুমি বা আপনি, এইটা নিয়ে যদিও আমি হেমনগরের যে দুটো পর্ব ছিল প্রথম দিকের, সেই দুটো পর্বেতেই কিন্তু বলেছি। আর ওখানে অনেক মানুষ, আমার বন্ধুবান্ধব যারা আমার ভিডিও দেখেন, সবাই কিন্তু আমাকে, সবাই বলবো না, তাদের মধ্যে 90% কিন্তু আমাকে সাজেস্ট করেছে তুমি বলে বলাতে। আর এবার আপনি বলুন 90%-এর কথা শুনবো না 10%-এর কথা? কেন কি আমার কিন্তু ওভারঅল দিন শেষে কিন্তু আমি এই যে ভিডিও বানাই, সকালে বেরোই, সারা রাত রাতে ফিরি, সারাদিন ধরে রোদের মধ্যে, ঠান্ডার মধ্যে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রোদে পুড়ে ঘুরে বেড়াই, ভিডিও বানাই। তো আলটিমেট দিন শেষে তো আমার চাহিদা যেটা, সেটা হচ্ছে লোকজন আমার ভিডিও যাতে দেখে, ভিউজ। মোদ্দা কথা হচ্ছে আমার ভিডিও যাতে লোকে দেখে, আর সেই ভিউজটা আমার দরকার। তো আমি আমার জায়গায় আপনি থাকলে আপনি কি করতেন? মানে 90 জন বলছে তুমি করে বলো, আর 10 জন বলছে আপনি করে বলুন, আপনি হলে কোন কথাটা রাখতেন? তো যাই হোক, আলটিমেট এই এত কিছু উড়তে গিয়েও ব্যক্তিগতভাবে আমার একটা মতামত আছে যে ভিউজ কামাই, এটার পরেও আরেকটা জিনিস পাওয়া যায় তুমিতে, মানুষের ভালোবাসা, যেটা আমি এখন পাই, অনেক মানুষের ভালোবাসা পাই তুমি বলাতে। আপনি বললে কিন্তু জাস্ট ওই থ্যাঙ্কস জানিয়ে চলে যায়, সেই হৃদ্যতা কিন্তু নর্মালি কিন্তু আসে না আপনি বলাতে, যেটা আমি ফিল করছি বা করতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে। তো আপনাকে শ্রদ্ধা জানিয়েই বলছি, এই মুহূর্তে আমি ভাবছি না যে আমি পুরোপুরি আপনি বলে সম্বোধন করব, এমনটা না। তবে আমি কিন্তু এখন বর্তমানে তুমি বা আপনি এই ধরনের সংমিশ্রণে ভিডিওটা বানাচ্ছি। আর আপনার যদি একান্ত মনে হয় যে আমি আপনাকে আপনি বলে সম্বোধন করি, আপনি প্রত্যেক ভিডিওর নিচে আমাকে কিছু একটা কমেন্ট করবেন, আমি আপনাকে চক্রবর্তী বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আপনি বলে সম্বোধন করে দেব, তাতে হলেও একটু আপনার ভালো লাগবে। আর আমরা সবাই জানি আমাদের একটা প্রবাদ আছে বাংলাতে, যার শেষ ভালো তার সব ভালো। তো আপনি সারাক্ষণ ওই তুমি বা আপনি শুনে শুনে চলে আসবেন, শেষে ওই কমেন্ট করবেন, আমি আপনাকে আপনি বলে সম্বোধন করে একটা রিপ্লাই দিয়ে দেবো। আমার মনে হয় সেটাই অনেক ভালো হবে। আর ওভারঅল যে আমি একেবারে তুমি করে বলছিও না, আর একেবারে আপনিও করে বলছি না, এই মিক্সড করেই করছি, আর এটাই করব। আর এখানে কয়েকজন ভাইকে দেখছি, কি করছো তোমরা এখানে? খেলা করছো এই রোদের মধ্যে? চারদিকেই কিন্তু সব বাবলা গাছের সারি, চারদিকে আমার এদিকে, এদিকে আমার পেছনে, চারদিকেই বাবলা গাছ। তার মধ্যে এরা খালি পায়ে, কোনো কাঁটা ফোটার ভয় নেই। এই যে বাবলা গাছের কাঁটা আছে, তো কাঁটা ফোটার ভয় এদের কারোর মধ্যে দেখতে পাচ্ছি না। আর আমি মেনলি যাব এই বাড়িতে। এর আগে একবার এসেছিলাম বর্ষার সময়, বা তারও আগে, এই জায়গা মনে পড়ছে না। এখানে এক ছোটের সাথে আলাপ হয়েছিল, বেশ অল্প বয়সী 4-5 বছরের বাচ্চা। তো তার সাথে অনেক গল্প হয়েছিল, দেখি সে আছে কিনা। আরে ভাই কি খবর? ছোটা কি খবর? তোর নাম কি? আমার নাম শিবনাথ সর্দার। তুমি এখানে কি করছো? তোমার বাড়ি নাকি এখানে? হ্যাঁ, এটা আমার বাড়ি। তোমাকে দেখিনি তো এর আগে? না, আমার মামার বাড়ি এটা। তোমার মামার বাড়ি? হ্যাঁ। তোমার নামটা ভুলে গেলাম, তোমার নামটা কি জানো? হ্যাঁ, কি? সন্দীপ। জামাটা নিচু করো। সন্দীপ। তোমার বোন হয়েছে না ভাই হয়েছে বললে না? ভাই হয়েছে। তুমি তো বোন চাইছিলে। বোন হয়নি? বোন তো আগে হয়ে গেছে। বোন আগে হয়ে গেছে না? এই হচ্ছে সন্দীপ। এর আগে যখন এসেছিলাম, সন্দীপ আমাকে বলেছিল আমার বোন হবে, বোন হলে ভালো হয়। তো সেটা আমার মনে ছিল। তো ভাবলাম এদিকে যখন যাচ্ছি, ওপারে যাচ্ছিলাম শম্ভুনগর, তো ভাবলাম সন্দীপের সাথে দেখা করে আসি। তো কি বললে তোমার ভাই হয়েছে? খুশি না তুমি? খুশি? তো তোমার ভিজে কেন গা হাত পা? ওই কাকা ওখানে ফেলে দিয়েছে। ও তোমার কাকা হয়? ওই গাঙে ফেলে দিয়েছে। এই গাঙে তুমি সাঁতার কেটে উঠে এসছো? না, পারি না। তুমি সাঁতার কাটতে পারো না? তো কি করে উঠলে? এবার ওই দোকানে কিছু আচ্ছা, 1 মিনিট। তো সন্দীপদের বাড়ির ঠিক সামনে দিয়ে এখানে একটা নৌকো বা লঞ্চ যাচ্ছে, ভটভটি যাচ্ছে, দেখতে পাচ্ছ। অসাধারণ লাগছে কিন্তু ঠিক এরকম একটা পরিবেশ বাড়ির সামনে। একেবারে বাড়ির যে উঠান, সেই উঠানের লেভেলে কিন্তু জোয়ারের জল চলে এসে তার পাশ দিয়ে এরকমই লঞ্চ বা ভটভটি যাচ্ছে, অসাধারণ লাগছে কিন্তু। আর একে নাকি ফেলে দিয়েছে ওর কাকা, এর কাকা নাকি ফেলে দিয়েছে। তো যাও জামা কাপড় ছেড়ে নাও। দিদি কি করছেন, কেমন আছেন?
কেউ কই ছেলে কই? এই তো এ কতদিন হলো? অনেক বড় তো হয়ে গেছে। 5 মাস হলো। ও 5 মাস হয়ে গেছে, তেমন আমি এসে অনেক মাস হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এই দিদির সাথে কথা বলছিলাম, এ তখন পেটে ছিল। আচ্ছা আচ্ছা, এর নাম কি রেখেছেন? দীপ। দীপ। আচ্ছা, ওর দাদার নাম সন্দীপ, এর নাম দীপ। আচ্ছা, এই বলছে। আর এর বোন আছে না, তার নাম কি? ওই যে ওই বাড়ি আর বছর ওর মেয়ে ওই বোন বোন করে নিয়ে মানে আমার মেয়ে হয়নি বলে ওর বাবা ওই মেয়েটার মানে নিয়েছে। কার মেয়ে? ওটা আমার বড় ভাসুরের মেয়ে। বড় ভাসুরের মেয়ে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। ও নিজের বোন না, মানে আপনার নিজের মেয়ে নেই? আচ্ছা আচ্ছা। সন্দীপ বলছিল ওর একটা বোন আছে, ওর নিজের বোন না, ওর জেঠুর মেয়ে। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। আমি দেখতে এলাম যে ভাই হলো না বোন হলো, এই ভাই হয়েছে। এর নাম হচ্ছে দীপ। এর মুখে এগুলো সাদা সাদা কেন? ছুলি বেরিয়েছে। এই বয়সে ছুলি? ওষুধ হ্যাঁ। ওষুধ ফষুধ কি? হ্যাঁ ওষুধ মানে মলম দিয়েছে লাগানোর জন্য। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গৌদ্দ। গৌরদহ। আচ্ছা, ওই ক্যানিং লাইনে যেটা পড়ে। আপনি কে? আমার ওই পাশে বাড়ি থাকবে। পাশে বাড়ির ঠাকমা। আপনার নাতিনি নাকি উনি? ও আচ্ছা আচ্ছা। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার হচ্ছে 4 জন। 4 ছেলে। কি করে সবাই? খালি আচ্ছা, 2 ছেলে 2 মেয়ে। ছেলেরা কি করেন? ওই কলের কাজ করে। কলের কাজ মানে ওই যে টিউবকল। আচ্ছা, টিউবকল বসায় এখানে। আচ্ছা, চাপা যে কলগুলো হয়, ওনার 2 ছেলেই কাজ করে ওই কাজ? না একটা মিষ্টি দোকান আছে এক ছোটটা মিষ্টি দোকানে, আর বড়টা কল বসানোর কাজ করে। তোমার নাম কি? বলে দাও বলে দাও বল ওর নাম জানে না। বল চলি না পাই বল। আচ্ছা, ওর নাম হচ্ছে জরিনা। স্কুলে যাও তুমি? আচ্ছা, জরিনা হচ্ছে লজ্জা পাচ্ছে। আচ্ছা জরিনা, তুমি খাও, এটা খাও। লজ্জা কোনো হট করে নেয় না। আচ্ছা, আপনি দিন। আচ্ছা, ও দিদা বলছে যে হ্যাঁ। বাইরের কেউ দিলে নাকি নিতে, আপনারা কি না করেছেন? না তো ও নিচ্ছে না, মানে লজ্জা পাচ্ছে? হ্যাঁ আচ্ছা, হাত বাড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, না। হাত বাড়া। শিবনাথ সর্দার, ভাইয়ের নাম হচ্ছে শিবনাথ সর্দার। তুমি স্কুলে যাও? হ্যাঁ কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ পড়ো? 6-এ। ওরে বাবা, 6-8 তো। ভাই ভুলে গেছে। ভাইয়ের চুলের স্টাইলটা কে করে দিয়েছে? দোকানদার। তোমার স্কুলে কিছু বলে না এই ধরনের স্টাইল করলে? আর জানি না, আমাদের সময় কিন্তু এই ধরনের চুল ছোট করলে মাস্টাররা, ডিজাইন করলে মাস্টাররা বকতো না? হ্যাঁ বকে। সন্দীপের জামাটা বেশ ছোটোখাটো। এটা কতদিন আগে দিয়েছে মামা? মামা হ্যাঁ, 5 বছর। 5 বছর আগে? তো তোমার বয়স তো 5 বছর। হ্যাঁ, যাই হোক, ওর মামা 5 বছর না, হয়তো 6 মাস 1 বছর আগে দিয়েছে। তো সেটা একটু ছোট হয়ে গেছে। আর একে এর কাকু হয়, ওই যে ওর নাম, তোমার কাকুর নাম কি? আমার কাকুর না হ্যাঁ, ওই যে তোমাকে ফেলে দিল জলে, শিবনাথ। সন্দীপের কাকা শিবনাথ। শিবনাথ একে জলে ফেলে দিয়েছে। তোমার ভয় লাগেনি তখন যখন জলে ফেলে দেয়? ভয় লাগে, কিন্তু কি ভয় লাগে। ভয় লাগে? মানে কুস্তি করে না? এ তো সাঁতার কাটতে পারে না। বলো পাই না? পারো? ওরে বাবা রে, আমাকে বললো সাঁতার কাটতে পারে না, এদিকে কিন্তু সাঁতার কাটতে পারে। তুমি জানো কোন ক্লাসে পড়ো? ভুলে গেছি। কোন ক্লাসে পড়ো? শিশু 1-এ পড়ো? আচ্ছা আচ্ছা, ক্লাস শিশু 1-এ পড়ে। সে কিন্তু ভালো সাঁতার কাটতে পারে। আর শুধু সাঁতার কাটে না, যে পুকুরের মধ্যে সাঁতার কাটছে এমনটা না। এই ধরো, এই জলে, মানে এই নদীর যে স্রোত, জলের যে স্রোত, এই স্রোতের মধ্যে কিন্তু সাঁতার ফাটা কেটে নাকি ওদিকে চলে যায়। বাপরে বাপ, কি সাহস এদের! হ্যাঁ, সবাই এখানকার ম্যাক্সিমাম ছেলে না? যাই হোক, এদের কিন্তু থাকার জায়গাটা, পাশে যে ঘর, তার পাশে যে উঠান বা আঙিনা, তার পাশে এরকম একটা নদী। আর এই যে নৌকো বা বোট, এটা হচ্ছে সন্দীপদের। এটা দাদু চালায় না? এটা হচ্ছে কিন্তু এখন বইসে দিয়েছে, এখন চালাবে না। আচ্ছা, এইটা বসে দিয়েছে। আর একটা নতুন বানিয়েছে। আচ্ছা, এইটা এখন বসে গেছে। আর একটা নতুন কিনেছে, যেটাতে বেশ ফাইবার টাইবার করা, মানে এই যে তলাগুলো হয় না, নিচের যে বডি, এগুলোকে ফাইবার করা, যাতে নষ্ট না হয়ে যায় তাড়াতাড়ি। তো সেটা নাকি অনেক খরচা করে দেনা পাওনা করে করেছেন, যার জন্য ওইটা ওনার এক ছেলে চালায়। আর এর যে দাদু, মানে ওই কাকু, উনি গেছেন যে সমস্ত নৌকোতে করে, বোটে করে বালি, তারপরে ইট, সেগুলো পরিবহনের কাজ হয়, সেই নৌকোর মাঝি এখন। না না, আমাদের ছোট বোটে হ্যাঁ, সেই কি মালটা লোটে, ওই ওরে বাবা রে। তার না না, ছোট বোটে তো মাল ওঠে না, ছোট বোট তো মাছ ধরে। ও আচ্ছা আচ্ছা, প্যাসেঞ্জারই হয় এখানে। প্যাসেঞ্জারে ওই বোর্ড এই লাইন। এই বোটে
না না বুঝতে পেরেছি, আর একটা বোট তাই তো? সিমেন্ট নিয়ে যায়, আচ্ছা ওটা মাঝে মাঝে নিয়ে যায়। মোল্লাখালীতে যখন টিপ টিপ পড়ে তখন নিয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি, ভালো লাগলো যে আপনার ছেলে হয়েছে এটা শুনে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে ওর তো তখন বলছিল না যে আমার বোন দরকার, তো বললো আজকের ভাই হয়েছে, তাতেও অনেক খুশি। আমাকে দাও ছেড়ে দিই। আপনাদের এখানেই রান্নাঘর, ভাত হয়ে গেছে, এখন তরকারি সরঞ্জাম চলছে। আর আমি এদিক দিয়ে বাইরে বেরিয়ে যাবো, এই পাশে একটা বাড়ি হচ্ছে দেখতে পাচ্ছি। আচ্ছা সন্দীপ যে একটু আগে বলছিল ওর বোন, যেটা ওর বোন না, ওটা ওর জেঠুর মেয়ে। হ্যাঁ, এর বয়স তো কম, এর বয়স কত? 1 বছর হয়নি, মানে তাহলে তো কথা বলে না এখন। 10 মাস? আচ্ছা কথা বলতে সময় কতদিন লাগে? 2 বছর লাগে না? কি হচ্ছে এখানে? ও আচ্ছা, মাছ চেয়ার করতে গিয়ে কি বলে, আচ্ছা মাছের যে ঝুড়ি থেকে ফুটে গেছে। ও আচ্ছা আচ্ছা। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে রান্না বান্না জোগাড় হচ্ছে দেখতে পাচ্ছি তো। তো এখানে কি যে রান্না জোগাড় হচ্ছে? বেগুন আছে। নিরামিষ শনিবার তো। আচ্ছা শনিবার নিরামিষ। কাকু আপনি কি করেন? ব্যবসা করি, মাছ ধরি নদীতে, ওই যে লৌকু জাল। ও আপনাদেরও নৌকো আছে? এটা আমার। আমার 3টে শ্বশুরই সব আছে। ও আচ্ছা, এখানে দেখি সবাই নৌকোর মালিক, এটা বেশ ভালো। যে আগে ছিল অন্যের নৌকোতে যেতে হতো, সে কখন নিয়ে যাবে এই করবে। ওটা জঙ্গলে যায়, ওটা জঙ্গলের জন্য। ও আচ্ছা, ওটা জঙ্গলে আলাদা, মাছ ধরা আলাদা? মাছ ধরা আলাদা। এখানে আমরা এখানে নদীতে, এই নদীতে মাছ ধরা, যেটা হচ্ছে জঙ্গলে যায়। হ্যাঁ, মাছ কাঁকড়া যেগুলো 1 সপ্তাহের জন্য যায়। হ্যাঁ সেগুলো হচ্ছে, ওগুলো বোট সিস্টেম, ওদের মেশিন লাগানো আছে। হ্যাঁ ওগুলো মেশিন বাইরে চলে যায় জঙ্গলের দিকে। ও আচ্ছা, যে এখানে এনাদের যে সমস্ত নৌকো, আর সেই নৌকোতে, এই নৌকোটা আপনাদের, আর সেই নৌকোতে এই নদীতে মাছ ধরেন, মানে আশেপাশে যে সমস্ত নদী আছে সেই সমস্ত নদীতে গিয়ে মাছ ধরেন। তো এই এনাদের নৌকো হচ্ছে এখানে। তো আজকে তো দেখছি জল একেবারে ভরপুর, আজকে যাবেন না? দেরি আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে যাবো। আচ্ছা একদিন। এটা জোয়ার, তখন তো ভারী লেগে যাবে। হ্যাঁ, ভাটা লেগে গেলে তখন যা। তো আপনাদের এই জালে কি ধরা পড়ে বেসিক্যালি? গুলে মাছ, ভোলা মাছ, আচ্ছা আমুদি, চিংড়ি মাছ। আচ্ছা এই মাছ আপনারা কি পাইকারি বিক্রি করেন না না খুচরো? না, বসে বিক্রি করা। মানে আমাদের খুচরো? এখানে বাজার আছে, হ্যাঁ প্রত্যেক দিনই বাজার বসে সকালে করে? সকাল 5টার থেকে। তাহলে তো আপনাদের থেকে যারা কেনে সস্তায় আর ভালো মাছটা পাওয়া যায়। হ্যাঁ, জ্যান্ত মাছটা পাবে, যার কারণে সবাই এটা চায়। বরফের মাছ খেতে চায় না আজকাল। তো এর আগে সম্ভবত মাসখানেক আগে আমি চুনাখালী বাজারে একটা ভিডিও বানাচ্ছিলাম, তখন আমি বলছিলাম প্রত্যেকটা চিংড়ি লাফার ছিল, মাছ লাফার ছিল। তো এই দাদারা বা এখানকার যে সমস্ত জেলেরা যে মাছ ধরেন, ওনারা ম্যাক্সিমাম লোকজন কিন্তু গিয়ে বসে বসে খুচরা বিক্রি করেন। তো তোমরা যারা আশেপাশে থাকো আর কি, এসে এই বাজারে আসতে পারো, টাটকা টাটকা মাছ নিতে পারো, আর দাম অন্যান্য জায়গার থেকে অনেকটা সস্তা, তাই না? অনেক সস্তায়। এই দেখো ঘরের মধ্যে কে উঠে গেছে একটা নাকি, এই ঘরে ঢুকে যায়? ও ঘরে থাকে, বাহ। আচ্ছা আচ্ছা, এটা সব ঢুকে যায় না? ও আচ্ছা আচ্ছা, ভাই সব বাচ্চাদের সঙ্গে খেলা করবে। এনাদের মেনলি রান্নাঘর হচ্ছে এটাই। আর যেহেতু এখন গরম, এই গরমের জন্য ভেতরে অনেক গরম লাগে, তাই ওনাদের যে উঠান আছে সেই উঠানের মধ্যেই এখানে রান্না বান্না হচ্ছে। আর আজকে এখানে কি রান্না হচ্ছে দিদি? আচ্ছা আচ্ছা, ডাল, বেগুন ভাজা আর বিভিন্ন আর কি ভাজাভুজি, যেহেতু উনি বললেন যে আজকের শনিবার। আর আমি অনেক জায়গায় দেখছিলাম যে ভাতের যে ফ্যান ঝাড়া বা মারগালা বলে, কাঠের একটা কিছু স্ট্যান্ড টাইপের দেখছিলাম যেখানে হাঁড়ি উল্টানো যায়। আর এই দিদিকে দেখছি একটা হাঁড়ির মধ্যে আরেকটা হাঁড়ি উল্টে দিয়েছে, আর হাঁড়িটাকে ধরতে হচ্ছে না, কিন্তু যে মার গালছেন সেটাকে আলাদা করে ধরতে হচ্ছে না। এটাও একটা ভালো প্রসেস। ভালো লাগলো দাদা, অনেক ধন্যবাদ। হ্যাঁ আপনাকে বলছি। হ্যাঁ কি বলছেন? কি বলছেন? কোথায় বলছি আমার সাথে না, ওই ক্যামেরায় মানে যেটা ধন্যবাদ বললাম না, আপনাকে বললাম তো। তা আমি এইদিকে ঘুরে আছি আর এইদিকে আপনি বলছেন, তাহলে আমি বুঝবি কি কার সঙ্গে কি। ও আচ্ছা আচ্ছা, আপনি বুঝতে পারেন। আমি ওনাকে ধন্যবাদ বলে গেলাম, অ্যাকচুয়ালি বলতে বলতে চলে যাচ্ছিলাম, তো উনি বলছে, উনি ভাবছে যে আমি তোমাদেরকে বলছি ধন্যবাদ, না ওনাকে বলছি। আমি ওইটাই বলছি। আচ্ছা আমি আপনাকে বলছি অনেক ধন্যবাদ। যে তাহলে এসো ঘুরে, তাহলে যা সব খেয়ে দিয়ে। না এই ভাত বারণ আসছে, তাই নিরামিষ আজকে। আচ্ছা ঠিক আছে, সবাই বলে কখনো আসবো। আপনার নামটা কি কাকু? পূর্ণ সরকার। আচ্ছা পুরনো সরকার, অনেক ধন্যবাদ আপনাকে। সব সরকার এই সরকার গ্রুপরা। আচ্ছা এটা কেন পয়সাটা আছে আমাদের। আপনারা তো 3 ভাই এখানে থাকেন? এখান থেকে এসছে বাবারা 50-60 বছর এসছে,
আমাদের প্রথম বাড়ি হচ্ছে বসিটা। আচ্ছা 60 বছর ধরে আপনারা এখানে আছেন, হ্যাঁ। তো 60 বছর ধরে আপনারা এখানে জায়গা জমি নিজেদের নেই কেন তাহলে? জায়গা জমি কী বলতো, আমাদের লোক কিন্তু বলো কী বলতো, নদীর ইনকাম হ্যাঁ। দুদিন হয় একদিন হয় না, হ্যাঁ। ঠিক আছে। আর আমাদের কাছাকাছি ইনকাম ভালো বলে ওই জমি জায়গা তুমি চর্চা করেনি, তার জন্য কেউ করতে পারে। আচ্ছা আচ্ছা। এখন আমার চেষ্টা করছি, নদীর চর ভেঙে যাচ্ছে, থাকার জায়গা পাচ্ছি না, এখন বাড়ি কিনতে যেতে হবে, তখন পয়সা কিন্তু নেই, ওই জন্য তার জন্য পড়ে আছে এখন। আপনার যারা বাবা ঠাকুরদারা ছিলেন ইনকাম করতেন কিন্তু উড়িয়ে দিয়েছে, মানে খেয়ে দিয়ে উড়িয়ে দিয়েছে। খেয়ে উড়িয়ে দিয়েছে, লোকে দান করে এ করে সে করে, মানে এর বিয়ে হয় না, ও তার ছেলের বিয়ে হয় না, এর বাবা অভাব, এর ঘর নেই, তাদের দেশ, কিন্তু আমাদের জন্য কিছু বাবা মা করে না। এই সমস্ত লোকজন আমি আমাদের যে গ্রাম সেখানেও দেখতাম। আরও একজন বড় উদাহরণ আছে, পরে কখনো দেব, কার খাওয়া হচ্ছে না, কার বাড়িতে কার ছেলে মেয়ে বিয়ে হচ্ছে না, যেমন ইনি বললেন ওদের বাবা মা করতেন। বাবা মা ঠাকুরদা তাই করেছে, অরিজিনাল কথা। কিন্তু এটা ঘটনা আমি দেখেছি অনেক এখানে লোককে। অন্তত 20 জন আমার বাবার টাকা হচ্ছে সব করে খাচ্ছে এখন। তারা হয়তো অনেক বড় হয়ে গেছে আপনাদের থেকে। বড় হতে পারে, একই সিস্টেম, তো আমার বুদ্ধি থেকে আমরা ভালো আছি। আমাদের বাবা কিছু করে দেয়নি, আর বাবাদের টাকা ফাকা তারা বেইমানি করে ভালো সুখে যেতে পারেনি কেউ। আচ্ছা কত কেজি মাছ ধরেছেন? 1.5 টাকা বেচাকেনা করেছে, 1.5 টাকা, মানে 1500 টাকা। এটা কত দিনের? দুদিন ধরে আজকে আছে? রে? আজকে না না, ধরেছেন কবে? এই তো রাতে ধরেছি। এটা কি কালকেরও তাই হবে? কালকে 1000 হতে 1200 হতে না হতে পারে। আর এরকম মানে মাসে কদিন যান মাছ ধরতে? মাছ ধরতে 20 দিন যাই, 10 দিন যাই না। 20 দিন যান, 10 দিন ওই ভাটার জন্য যান না? ভাটা না কি বলে, মোটামুটি মনে মাছ হয় না, গন না কি বলে? এই তো গন চলছে ধরছি, মোটামুটি বলে মাছ কম হয় তখন যাই না। আচ্ছা এই মানে rest নিই। মাসে 20 দিন আপনারা ধরেন? হ্যাঁ, এই তো 20 দিন আমার। আপনারা রাখতে পারছেন না কেন তাহলে? তা রাখতে পারছেন কি মুশকিল, আমরা আমরা খরচা করে দিচ্ছেন। শোনেন, এই 20 দিন করছি, 10 দিন হ্যাঁ। করিনি, হ্যাঁ। 10 দিন সোনা চালা থেকে তো পার ডে অন্তত 4 জন 4 টাকা করে। মানে আমার হাত খরচা 200 টাকা লাগে পার ডে, আমার হাত খরচা লাগে। এবার বৌমারা আছে, ছেলেরা আছে, নাতি আছে, তাদের 200 টাকা প্রতিদিন খরচা, তা 4 টাকা প্রতিদিন খরচা হয়ে যায়, তাই 3 দিন 300 টাকা থাকছে, বুঝতে তাহলে মাসে কত হলো 900 টাকা। মানে আলটিমেট এই একটা ইনকাম হচ্ছে ও খরচাও হয়ে খরচা, যাচ্ছে। আমার যেমন ইনকাম তেমন। আর যদি বাড়ির গিন্নিরা যদি একটু সামনে চলে আর একটু ভালো থাকে, তাই তো? তো আপনি কতটা সামনে শুনে চলেন? হ্যাঁ, আমরাও একসাথে জাল ধরি। না আপনিও যান? না না, আপনি কতটা বাঁচাবার চেষ্টা করেন? বাঁচাবার কি আর বাঁচাবো, খাই আর করে আর কি করবো, বাঁচাতে যেরকম পারিস। আচ্ছা আচ্ছা। আলটিমেট গ্রামের লোকজন খেতে আর লোককে খাওয়াতে অনেক ভালোবাসে, যার জন্য চলে যে যাচ্ছে। ভাবলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা তো ভাবি না। আচ্ছা যেমন আচ্ছা। খাবি মনে সান্ত্বনা সবাই, ধরো এই বাচ্চাটা চাইছে যাবে, 10 টাকা দিচ্ছে। আচ্ছা, এই একটা আচ্ছা। নাতি, কিন্তু ছেলের মধ্যে একটা কিন্তু নাতি, এর ভাবা যে হুম। তার বয়স 23, আর আমার ছেলের 25, আচ্ছা, ঠিক আছে? তাহলে আমার ছেলে ওই ওনার বয়স 25 দেখে তো মনে হচ্ছে না না। না, এটা না, সে বাইরে কাজে আছে, মানে বাইরে কাজে, এই এর বাবা। উনি কে? ওটা আমার না, ওটা আমার ভাই, ছোট ভাই। ও আপনার ভাই? তার মেয়ে ওইটা কি বললাম তাহলে? আচ্ছা আচ্ছা, আপনার ছোট ভাই উনি? হ্যাঁ, উনি ছোট ভাই, তো আমি ভাবছি আপনার ওই কম বেশি একই বয়স, তা 5 বছর বড় উনি আমার ছেলের থেকে, আমার ছেলে ছোট। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, আসছি, ভালো লাগলো। যাই হোক, যারা ব্রেন নিয়ে আসবে ওখান থেকে। এনাদের সাথে গল্প করে বেশ অনেক ভালো লাগলো, অনেক গল্প করলাম। আর ঠিক ওনাদের বাড়ির পেছনে যে ইটের রাস্তা, এরকম ভাঙাচোরা ইটের রাস্তা, এদিকে পাইলিং দেওয়া কাজ হচ্ছে, সম্ভবত রাস্তা রিপেয়ার করা হবে। আর সামনে দিয়ে দুটো টোটো আসছে, এই রোডের মধ্যে ভাঙাচোরার মধ্যে কিন্তু টোটো চলছে। চলো টাটা। আর এখানে কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছি ছোটো ছোটো, আর এখানে পুকুর আছে, ওদিকে নদী আছে, পুকুর নদীর মাঝখানে ঘরবাড়ি আছে, ঠিক এমনই। আর দেখো ঠিক নদীর পাড়েই, বাঁধের এপারের মধ্যেই কিন্তু ঘরবাড়ি সব। আমার সামনে যে সমস্ত ঘরবাড়ি, ইভেন আমার পেছনে যে যত ঘরবাড়ি, সবই কিন্তু একবারে নদীর যে জোয়ারের জল বাড়ির উঠানে বা আঙিনাতে চলে আসছে। এটা দেখতে ভালো লাগে, বাট এটা একটা ভয়ানক বলে আমার মনে হয়, যে যখন তখন কিন্তু মানে বড় সড়ো জোয়ার চলে এলে বা বন্যা গোছের কিছু হলে বাড়ির ভেতরেও জল ঢুকে যাবে। তখন এই ছোটো ছোটো বাচ্চা, প্রচুর বাচ্চা এখানে কিন্তু, আর এই বাচ্চারা যদি নদীর জলে ভেসে যায় তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। যদিও এখানকার বাচ্চারা অনেক এক্সপার্ট, এই নদীর মধ্যে কিন্তু বেশ সাঁতার কাটে। ওইটুকু ছেলে ক্লাস শিশু 1 বললো, মানে 5 বছর বয়স, সম্ভবত 4-5 বছর বয়স, সেও কিন্তু এই নদীর জলে সাঁতার কাটতে পারে বা কাটে। এটা একটা বেশ ভালো জিনিস। আর পাশে এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, ছোটোখাটো দোকান, যেখানে দোকানের সামনে অনেক মানুষজন, মানে কাস্টমার আর কি, দোকানের সামনে প্রচুর। হ্যাঁ, ওই যে দোকানে। ভাই কোথায় যাচ্ছ?
হ্যাঁ বাড়ি যাচ্ছি। তোমাকে দেখেছিলাম না এর আগে? কোথায়? দেখেছিলাম না? কোথায়? হ্যাঁ আচ্ছা, তো এই ভাই স্নান করতে যাবে নাকি? স্নান করে আসছি। ও নদীতে স্নান করবে না? রোদে আর ওখানে অনেক ভাইকে দেখতে পাচ্ছি। তোমার সামনে। স্নান করবে নাকি তোমরা? হ্যাঁ আসো আসো, স্নান করবো। স্নান করবে? তো এই ভাইরা বলছে স্নান করবে নদীর জলে। আর নদীর জল দেখো একেবারে টইটুম্বুর। আর এর আগে যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এখানে জল ছিল, বাট আজকের এখানে দেখতে পাচ্ছি শুকনো। বাট নদীর জল যেখানে ঢুকেছে সেখানে কিন্তু অনেকটা উঁচু। আর এখানকার ঘর বাড়ি দেখো, মাটির ঘর, ওপরে অ্যাজবেস্টাস। আর এখানে কয়েকজন ভাই। তোমরা কি করছিলে? গায়ে কাঁদে কেন? ঘুরছিলাম নদীতে। হ্যাঁ নদীতে উঠছিলাম। কি করছিলে? নদীতে ঘুরছিলাম। হুড়ছিলে? আচ্ছা আচ্ছা, হুড়ছিল মানে কুস্তি করছিল, তাই তো? তো এখন নামবে না? এই বাড়ির যিনি দাদা, উনি কই? ওনার সাথে কথা বলেছিলাম না? বেটা না, উনি কাজে গিয়েছে। আপনার বাবা উনি? আচ্ছা আচ্ছা। তো এখানে রান্না বান্না হচ্ছে। তোমরা কখন নামবে? হ্যাঁ নামো। আর এখানে দেখতে পাচ্ছি রান্নার কাজ চলছে। মাটির উনান, তার মধ্যে কাঠ খড় ঢুকে দিয়েছে, ওদিকে ভাত হচ্ছে। আর পাশে দেখো, এগুলো বেশ আমার অনেক মজা লাগে। কিন্তু আমার সাথে সাথে এত ছোট ছোট ভাইগুলো চলে আসে, বাহ অসাধারণ লাগে। কিন্তু চলো, কে কে নামবে সাথে স্নান করতে? সবাইকে ডাকো। এই নদীর যে জল, সামনে যে বাড়ি, সেই বাড়ির যে ভিটা, সেই ভিটার কতটা চলে এসছে। যদিও এরপর থেকে আরও এবার নামতে শুরু করছে, মানে এখন থেকে এবার ভাটা পড়ছে। আর এখানে বেশ কিছু ভাই আছে। এই ভাই নাক দিয়ে দেখো কি বেরিয়ে যাচ্ছে। বেশ কিছু ভাই বেশ উত্তেজিত নামবে বলে, বাট যেহেতু ওরা সংখ্যায় 2জন না 3জন, তাই আমি বলছি দরকার নেই, না আমার দরকার নেই। সবাই মিলে হলে একটা কি বলে, তুমি কি বললে? আচ্ছা, যদি হুড়তে সবাই মিলে হুড়তে তাহলে একটু ভালো লাগতো, বাট 2-1জন মিলে ঘুরলে ভালো লাগলো, তাই তো? তোমাদের নাম কি? তোমরা স্কুলে চলে যাও সবাই? তুমি কোন ক্লাসে পড়ো? 7। তুমি? 8। তুমি? 8 পরে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? তুমি কোন ক্লাস? 1। তুমি কোন ক্লাস? 2। বাদ বাকি তোমরা কোন ক্লাস? তুমি কোন ক্লাস? হ্যাঁ দেখি তুমি এর দাঁত দিয়ে দেখো, দাঁতের কি অবস্থা। কি হয়েছে? না না, এর তো দাঁত পুরো নৌকো ঢুকে যাবে মনে হচ্ছে, যা ফাঁকা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে কতজন আছো? অনেক? কতজন তবু? 13 জনকে একটা করে দাও, সবাই যেন পায়। আমার কাছে বেশি নেই, সবাই যেন পায়। কেউ পায়নি? কে এদিকে আসো। আর যে পায়নি সে নেবে, আমার কাছে বেশি নেই। কে পায়নি হাত তোলো। কে পায়নি হাত তোলো। যে পায়নি হাত তোলো। 1 2 3 জন। তুমি পেয়েছো? 3 জন পেয়েছো? আচ্ছা 3 জন পাইনি। ও আমার কাছে 3টেই আছে মনে হয়। না তুমি পাওনি? তুমি? না তুমি পাওনি। একসাথে এতগুলো বাচ্চা নর্মালি দেখতে পায় না। আমি খুলনাতে যখন গেছিলাম তখন দেখেছিলাম একটা মাঠে, স্কুলের যে মাঠ ছিল সেখানে অনেকগুলো বাচ্চা খেলছিল। বাট এখানে দেখতে পাচ্ছি বেশ একসাথে অনেকগুলো ছেলেপুলে বাচ্চা। সবাই স্কুলে যায় তো? স্কুলে যেতে ভালো লাগে তো পড়াশোনা করতে? আচ্ছা আচ্ছা ভালো। আর এখানে যে সমস্ত কাঠের টুকরো দেখতে পাচ্ছি, কাঠের ডালপালা দেখতে পাচ্ছি, আমার পাশে যে বাবলা গাছ আছে, এই বাবলা গাছের ডাল, আর এই সমস্ত ডাল শুকিয়ে তারপরে কিন্তু এনারা রান্নাবান্নার কাজে লাগান আর কি, মানে জ্বালানি হিসেবে এনারা ব্যবহার করেন। তো এখানে দেখতে পাচ্ছি এক দাদাদের বাড়িতে এই নিভে যাচ্ছে। তো কে আছে দায়িত্বে? এর দায়িত্বে কে? তো নিভে যাচ্ছে তো? ও হয়ে গেছে ভাত? ও আচ্ছা আচ্ছা। আজকে রান্না কি হবে তোমাদের? ডাল। আজকে রান্না কি হবে বলো? ডাল হবে। তুমি ভাত করছো, তোমার বাড়িতে মা, তোমার তো মা নেই সম্ভবত না? মাছ না না, যার সাথে কথা বলছিল ওনার ওয়াইফ নেই। বিয়ে করেছে। বিয়ে হয়েছে মানে রিসেন্ট? কত মাস হয়েছে? প্রায় 2 মাস। আচ্ছা 2 মাস। তার মানে আমি এসেছিলাম 5-6 মাস আগে। তোমার মা তাহলে উনি? তো রান্নার দায়িত্ব কার, তোমার না তোমার মায়ের? মায়ের। তো আজ রান্না বান্না কি হচ্ছে? রান্না ডাল হচ্ছে। ডাল আর কি? ডাল আর কিছু না। না ডালের সাথে হয় ভাজা থাকে, নয় আলু সিদ্ধ থাকে। আমাদের কিছু থাকে না। হ্যাঁ আমাদের ডিম ভাজা থাকে। আর ডিম ভাজা থাকে। আচ্ছা ভালো জিনিস। কারণ ডিম কি আলু ভাজা থাকে, আলু সিদ্ধ থাকে। তোরা আলু ভাজা বা আলু সিদ্ধ না, ওরা ডিম ভাজা খায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। আলু তার ডাল। সবাইকে ধন্যবাদ। চলো টাটা। তোমার চ্যানেলের নামটা? উইথ উত্তম। কি বলছে এরা? কি বলছে সামনে? দাঁড়াতে বলো, আমি দিচ্ছি। এদিকে দাঁড়াও, একটু গল্প করি তারপরে। ও লজ্জা পাচ্ছে কেন ওরা?
হ্যাঁ ওরা চকলেট চাইছিল, আমি বললাম দাঁড়াও তোমাদের সাথে একটু গল্প করি, তো দিয়ে দেবো। কল কত দূর এখানে, কল কত দূর, কোথায়? চলো ওদিকে একটু হেঁটে আছি। আচ্ছা তোমরা আজ স্কুল যাওনি কে তোমরা কেউ? কেন? আমি মাদ্রাসায় পড়ি। তুমি মাদ্রাসাতে পড়ো? মাদ্রাসাতে ছুটি নাকি এখন? তোমার মাদ্রাসা কত দূর, মানে কোথায়? রাধানগর। রাধানগর, আচ্ছা রাধানগর মানে এই যে নৌকোগুলো যাচ্ছে এদিকে, এই ডান দিকে যেতে হয়। আচ্ছা আচ্ছা, এর লজ্জা পাচ্ছে কেন? করবি কি করিনি? কি প্রেম করো? আচ্ছা আচ্ছা, এখানে একটা বাড়ির যে জানলাগুলো দেখতে পাচ্ছি, এটা বাড়ি তো? ও আচ্ছা, কারখানা, জামা কাপড় তৈরি হয়। এই যে মাটির দেওয়াল আছে, তার পাশে যে জানলাগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে গেঞ্জি মানে টেলারিংয়ের কাজ হচ্ছে দাদা? টেলারিংয়ের কাজ হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, তাহলে কী কাজ হচ্ছে এখানে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো টেলারিং মেশিন। ওদিকে আছে বেশ একটা বড় সড়ো, ওদিকে আছে, এদিকে আছে। এখানে মেনলি কি কাজ হচ্ছে দাদা আপনাদের? আচ্ছা, লেডিজের কোনো জামা কাপড়? বাচ্চাদের না বড়দের? আচ্ছা, বাচ্চা বড় সবার যে ফ্রক পরেন আর কি দাদারা তৈরি করছেন। আপনারা কি লোকালে বিক্রি করেন না বাইরে এক্সপোর্ট করেন? এক্সপোর্ট, আচ্ছা আচ্ছা। দাদারা যা বানাচ্ছেন আর কি বাচ্চাদের বা বড়দের যে সমস্ত ফ্রক আর কি, বলছে বাইরে এক্সপোর্ট করেন এনারা। আর এই বোন যাচ্ছে, তুমি এটাকে কি বলো? জল আছে? ও আচ্ছা, খালি আছে। এটা দেখো, আমি এক জায়গায় দেখেছিলাম ঠিক এর 1/3 মানে 3 ভাগের 1 ভাগে একটা ছোট্ট ডাবর, একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়ে যেতে দেখেছিলাম। এদিকে দেখো ক্যামেরা ঘোরালেই এদিক দিয়েও দৌড় মারছে, এদিকেও দৌড় মারছে। এরকম কি, এটাকে কেন দৌড়াচ্ছেন কেন আপনারা? হ্যাঁ, চকলেট দিতে হবে, তাহলে দৌড়াবে না? হ্যাঁ ঠিক আছে, দাঁড়ান। আমার কাছে তো এতগুলো বাচ্চা হলে আমি কি করবো জানবো, এতগুলো বাচ্চা এক জায়গায়। তোমার নাম কি? এদিকে তাকাও, আরেকে বলো। আচ্ছা ঠিক আছে, তুমি মুখ ঢেকে বলো, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ক্লাস 9-এ পড়ো। তোমার নাম কি? হ্যাঁ কি? চলো টাটা। তো ভালো লাগলো, তো বেশ ভালো লাগছে। তো এখানে বেশ কিছু মানুষ আছে গল্প করে, বেশ কিছু মানুষ আছে গল্প করতে লজ্জা পায়। তো যাই হোক, লজ্জা পেতেই পারে। সবাই যে অনেক এক্সপার্ট হবে, সাহসী হবে এমনটা না আর কি। আর এখানে এক বোন হুকি মারছো কেন তুমি? তোমার নাম কি? রিবানা পাইক। হ্যাঁ, রিবানা পাইক। রিবানা পাইক। তুমি কোন ক্লাসে পড়ো? 4 ক্লাস 4 পড়ো। তোমার স্কুল কোথায়? ওই তো হাটখোলায়। এই যে চুনাখালী বাজারে যে স্কুলটা, তোমাদের স্কুল কি ওই আমাদের রাজ্যের প্রথম ভালো স্কুল ওই স্কুলটা? ওই যে আয়লা সেন্টার পাশে না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো এর আগে আমি একবার এসেছিলাম চুনাখালীর যে বাজারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওর পাশে একটা প্রাইমারি স্কুল আছে যে রাজ্যের সব থেকে ভালো স্কুলের মধ্যে, মানে স্কুলের স্বীকৃতি পেয়েছেন। ইভেন ওই স্কুলের একজন হেডমাস্টার মশাই আছেন, উনি আবার এই কি নাম, নিমাই মালি, ওই মাস্টার মশাই কিন্তু আবার রাজ্যের সব থেকে একটা ভালো শিক্ষকের কি বেশ একটা অ্যাওয়ার্ড পেয়েছে। কি জানেন আপনারা? না, ওটা বলতে পারবো না। কি করেন দাদা আপনি? আমি কাজ কাম করি। মানে কি কাজ, পেশাটা কি? রঙের। সেটা কি এখানে না কলকাতা? এখানে দেশগ্রামে করি। আচ্ছা, এখানেই করেন, এইভাবেই চলে। তো এইখানে থাকতে ভয় করে না? এই নদীর জল তো একবার পুরো কানায় দেখি। করবো, গরিব হলে যা হয়। গরিব হলে যা হয়। তো এদিকে অনেকে দেখছি সরকারি ঘটর আসছে, আপনাদের আসছে না? আমাদের এখন নাম আসে না। দেননি? লিখেছেন মানে যে অ্যাপ্লাই যেটা বলে করেছেন? হ্যাঁ দিয়েছি। তখন আসেনি, হয়তো কোনো কারণে কেটে গেছে। ও আচ্ছা, কোনো কারণে কেটে গেছে। আচ্ছা, এবারে নামটা দিতে মানে এবারে আসবে। এবার আসতে বলে। একটু ভেতরে একটু ঢুকে যাবে? হ্যাঁ হ্যাঁ, এসুন। তো এই দাদাদের খাচ্ছে তো? না না খাচ্ছে, ও পালিয়ে গেছে। না ও পালিয়ে গেছে। যাই হোক, ওই দাদাদের বাড়ি এখানে। আর দাদাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ওনাদের বাড়িটা বেশ একেবারে খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছি, মাটির দেয়াল, মাটির মেঝে। তো যাই হোক, ওভারঅল এরকমই একটা পরিস্থিতি। আর ওনাদের ঠিক বাড়ির পাশেই দেখো, এখানেই হচ্ছে নদীর জল চলে এসছে। এই জল ম্যাক্সিমাম কতটা বাড়ে? ফুল বন্যায় আমাদের উপরে উঠে যায়। মানে ফুল বন্যা হলে আপনাদের উপরে উঠে যায়? মানে এই যে এখন যেখানে রান্না করছেন,
তখন কোথায় রান্না করেন? ওখানে রান্না করি, এত দূর উঠে যায়। আচ্ছা, এতটা জল চলে আসে। আপনারা এখানে কত বছর ধরে আছেন? 10 বছর। তো আপনার যখন এই যে মেয়েরা যখন ছোট ছোট ছিল তখন কি থেকে কি এখানে তখন ভয় করতো না জল বাচ্চাটা পড়ে যাবে? ইভেন এখানে অনেক বাচ্চাকে দেখছি এইটুকু করে বাচ্চা, মানে ছোট ছোট, নদীতে নামে ওদের হ্যাঁ, এগুলো কোনো ভয় নেই না? আচ্ছা, আমি একটু আগে যে বলছিলাম যে বাচ্চারা মানে ছোট ছোট বাচ্চা 2 বছর 3 বছর যে বাচ্চারা দেখি ঘুরে বেড়াচ্ছে নদীর পাড়ে, আর পাশে এত বড় নদী, জলের যে স্রোত সেটা কিন্তু অনেকটা হেভি আমার কাছে মনে হচ্ছে, দেখলে ভয় লাগে। তো আমি একটা ডাউট করছিলাম যে বাচ্চারা তো পড়ে যেতে পারে, অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে, বাট সেই দাদা দিদি বলছেন যে এখানে ওই ভয়টা নেই, সবাই সাঁতার টাতার কাটতে পারে। হ্যাঁ, সবাই সাঁতার কাটতে পারে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দিদি। বল আসছি দাদা, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। না না, এই বলেন ভালো লাগলো। ছোটে কি করছো? তো যাও স্নান করে আসো। যাই হোক, দেখালাম যে একেবারে এনাদের পরিস্থিতি কতটা খারাপ অবস্থা। শুধু এনাদের না, এই পারছে ম্যাক্সিমাম লোকজন। তবে এই যে এনাদের এত দুরাবস্থা, তার সাথে সাথে কিন্তু এখানে আরও অনেক মানুষজন আছেন যারা কিন্তু সরকারি যে ঘর সেই ঘরগুলো পেয়েছে, সেটাও কিন্তু অনেক ভালো লাগার বিষয়। তার কারণ হচ্ছে এনাদের পাওয়া উচিত। এনাদের একেবারে জায়গা জমি ভিটা বাড়ি বলতে কিছু নাই, সরকারি জমিতে বসে আছে, তাদেরকে অ্যাটলিস্ট আর এক ঘর বাড়ি যেটা দেওয়ার দরকার। তোমার বাড়ি নাকি এটা? আচ্ছা, এই ভাইয়ের বাড়ি এদিকে। তো তুমি তো স্কুল ছেড়ে দিয়েছো, তো এখন কি করবে তুমি? প্ল্যান কি? এদিকে কাজ করছি, কি কাজ করো তুমি? জোগাড়ে কাজ। তোমার বয়স কত? 17 বছর বয়স। এই বয়সে তুমি জোগাড়ে কাজ করছো, পড়াশোনা ছেড়ে দিয়ে? হ্যাঁ, তুমি কি তোমার বাইরে থেকে ছেড়ে দিয়েছে না তুমি নিজের থেকে পড়া যাওনি? আমি নিতে ছেড়ে দিচ্ছি। কেন নিজের থেকে যাওনি কেন? আচ্ছা আচ্ছা, এটা কি এর কথা? ওই পড়াশোনা করে লাভ হয় না, যার জন্য পড়াশোনা করেনি। ও আচ্ছা আচ্ছা, এই ভাবো। আচ্ছা, তোমার কোনটা কষ্ট হচ্ছে? আগে পড়তে সেটা বেশি কষ্ট ছিল না জোগাড়ে কাজ করতে বেশি কষ্ট লাগছে? জোগাড়ে কাজ করতে বেশি কষ্ট লাগে। এই পড়াশোনা করতে করতে যারা ভাবে যে ধর পড়াশোনা ভালো না, এর থেকে কাজ করা ভালো, তাদের উদ্দেশ্যে তোমার এই বর্তমানের যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা একটু শেয়ার করো যে কেমন সেটা, যারা পড়ছে তাদের উদ্দেশ্যে কিছু বলো যে তোমরা পড়ো, আমি কিন্তু অনেক ভুল করেছি, এই ধরনের কিছু যদি তোমার মনে হয় বলো। বলো বলো, এটা এদিকে শোনো শোনো, হ্যাঁ এদিকে শোনো না, এটা অনেক ভালো, তুমি সমাজের কাছে একটু ভালো করো। না না, ও তো পড়াশোনা করো, ও কেন বলতে হবে? তুমি পড়াশোনা করো না, তাই না? আপনি কি বলেন, ঠিক বলেন তো? ও যখন পড়াশোনা করতো তখন ও ভাবতো যে পড়াশোনা করাটা নাকি অনেক খাটনিকর। বুঝতে পেরেছি। ও তখন ভাবতো পড়াশোনা কাজ করব, তো এখন যেহেতু ও কাজ করে, ওকে জিজ্ঞাসা করলাম কোনটা বেশি খাটনি, ও বলছে এখন জোগাড়ে খাটনি। তো এটাই তুমি বলো যে তোমার মতো যারা পড়াশোনা করতে করতে ভাবছে যে পড়াশোনাটা অনেক খাটনি, তাদের উদ্দেশ্যে বলো যে না না ভাই, পড়াশোনা করো, কাজটা অনেক খাটনি। এটাই বলো তুমি, এটাই তো? আরে যাও, লজ্জা পাচ্ছে। তো যাই হোক, লজ্জা পাচ্ছে। তোমাদেরকে বলি, এর বয়স 17 বছর বয়স, দেখতে পাচ্ছ অনেক ছোট। আর এ পড়াশোনা যখন করতো আমি জানতাম না। ওর মা, আপনি ওনার মা? ইনি হচ্ছে ওর মা। আর উনিই বলছে যে যখন পড়াশোনা করতো তখন বলতো যে ধর পড়াশোনা করতে ভালো লাগে না, ঘুরে বেড়াবো, এই করবো সেই করবো। তো তারপর তো পড়াশোনা ছেড়ে দিল, স্কুলে গেল না, স্কুল কাট করে দিল আর কি, ড্রপ করে দিল। দ্বিতীয় কথা হচ্ছে মানে গরিবের স্বভাবের সংসার, না খাটলে মানে খাওয়া নেই। বাবাও, ওর বাবা কি করেন? বাবা তো 3-4 বার অ্যাক্সিডেন্ট, সে না করার মতো করছে, কি করবে এবার? অ্যাক্সিডেন্ট মানে কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? মানে বিল্ডিং এ কাজ করতে গিয়ে ভেঙে চাওয়া পড়েছিল, আরেকবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আরেকবার মানে 3-4 অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। সে এখন অপারক তবু করছে, না করলে নয়, সংসার চলবে না, আপাতত ওই জন্য করছে। ওই এক ছেলে? হ্যাঁ, এক ছেলে। আর কোনো ছেলে মেয়ে কেউ নেই? মেয়ে 2টো বিয়ে হয়ে গেছে। দুঃখ লাগে না মাঝে মাঝে যে ছেলেকে যদি পড়াশোনা করাতে পারতাম? দুঃখ লাগে, পড়াশোনা করে না সে দুঃখ লাগছে, কিন্তু ওভাবে সংসার। আচ্ছা, হ্যাঁ, সেও দুঃখ লাগছে। আচ্ছা আচ্ছা, দুটো অনেকগুলো কারণ আছে, একেবারে পুরোপুরি ওকে দোষারোপ করা যায়ও না। চেষ্টা করেছিলেন যে ও পড়ুক, আমাদের খাওয়া না হোক ও পড়ুক, চেষ্টা করেছিলেন, কিন্তু ও করে। আচ্ছা, চেষ্টাও করেছিল, কিন্তু তারপরও একটা ছেলে দেখছে আর্থিক অবস্থা সেটা খুবই খারাপ, আপনারা হয়তো চাইছেন, কিন্তু ও হয়তো মানতে পারছে না যে আমার বাবা অনেক এই বয়সে অনেক খাটনি করছে। ভিক্ষে করে হলে একটা ছেলে পড়াশোনা করাবে, কিন্তু একটা ছেলে মানে আদর দিয়ে মাথায় উঠে গেছে। আচ্ছা, আদর দিয়ে বাঁধা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, চুল দেখতে পাচ্ছ না? চুল কাটতে বলছি, এখন ওটাই তো স্টাইল দেখছি। বড় ফোন হাতে পড়ছে, এখন পড়াশোনা, সংসারে কাজ কাম সব মানে বাতিল, এখন চুল বড় বড়, মোবাইল নিয়ে করে, এইটাই হচ্ছে এখন যুগ করে। ছেলেদের বললে কথা শোনে?
আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে তুমি কি করছো এখানে? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই তো তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়ে পড়ি ক্লাস? পড়ে আচ্ছা, স্কুলে যাওনি কেন? আজকে যাইনি খেতে কেন যাওনি কেন? পেট ব্যথা করছিল? এই ঘুরতে এসছো? না আমরা বাড়ি থেকে তাই এসেছিলাম। ও কি বললে? ও বলছে ওর পেট ব্যথা করছে। এই দেখো রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ওর নাকি পেট ব্যথা করছে। তোর নাম কি? আমার নাম আসমা পাইক। হ্যাঁ, আসমা পাইক। আসমা পাইক। আচ্ছা, আপনারা কি এখানে স্নান করে? না এটা গান। না, গাং তো জানি, কিন্তু অনেকে কি এই নোনা জলে স্নান করে? স্নান করে না? আমাদের কপালে বিশাল কষ্ট দুঃখ। দুঃখ তো আছে, সে তো দেখতে পাচ্ছি এখানকার লোকজনের প্রচুর। পুকুরও নেই, চান করা নোনা জলে চারদিকে নোনা জল। আচ্ছা, এদিকে আপনাদের লাইনের যে জল সেটা আসেনি? না না, পাইপ দিয়ে ওই টাইম কলের জল যেটা আর কি, এটা আসেনি না? পাইপ দিয়েছিল সে বাতিল। তুমি এখানে কি করছো দুপুরবেলা? তোমার দিদি? এ হচ্ছে মিস পাইক, ও মিস পাইক। নামটা আমার জানি। অনেক ধন্যবাদ, কথা বলে ভালো লাগলো আপনাদের সাথে। বর্তমান উপলব্ধি হচ্ছে কাজ করে তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই তো? ঠিক আছে, এখন অনেক কষ্ট। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো কথা বলে। যাই হোক, এখানকার মানুষজনের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আর ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো, টাটা। আমি এই মুহূর্তে চুনাখালীতে আছি। আজ আমি যাব ওপারেই, জাস্ট নদীর ওপারেই যে জায়গা বা দ্বীপ, জায়গার নাম হচ্ছে শম্ভুনগর। এই ঘাট থেকে ফেরি নেব, ফেরি নিয়ে যাব ঠিক ওপারেই শম্ভুনগর।